আজকে শিবার কোচিং ছিল আমার মনেই নেই, কিন্তু আগের দিন রাত্রে কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছি যে যেহেতু হচ্ছে শিবার আজকে কোচিং আছে তো সকালে আমাকে উঠতে হবে। আর দেখো আমার সেই কথা মনেই নেই। আর হচ্ছে আমি উঠে পড়েছি, একদমই হচ্ছে বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো 8:30 বেজে গেছে, আমি এখন ঘর দুয়ার ঝাড়ু দেবো নাকি হচ্ছে হচ্ছে বাসি কাজকর্ম থালা বাসনগুলো ধুবো নাকি নাস্তা বানাবো পুজো দিব, মানে অনেক কিছু, মানে মাথা ভিতর কিচ্ছু খেলতেছে না। তো যাই হোক, তারপরে কি করলাম, নাস্তা আর বানানো হলো না। কারণ নাস্তা বানাতে গেলে দেখা যায় যে হচ্ছে মানে বেশি সময় চলে যাবে, কোচিংয়ের সময় চলে যাবে। তো যাই হোক, দোকান থেকে কিনে নিয়ে আসলো নাস্তা। তো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা ব্লগে আমি সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই দেখো, তো আমার চ্যানেলটা একদমই নতুন বন্ধুরা, আর আমি ভিডিও বানাচ্ছিও নতুন। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তো ভালোবেসে একটু আমার পাশে থেকো, এই দিদিটার পাশে থেকো। তো এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া। তো দেখো, এখানে হচ্ছে ডালটা বসিয়ে দিলাম। আর ডালটা বসিয়ে দিলাম যে যতক্ষণ হচ্ছে বাসায় আছে আর কি, 15-20 মিনিট। তো এর মধ্যে তো এই জন্য হচ্ছে বসিয়ে দিলাম ডালটা, যে এর মধ্যে হচ্ছে মানে সিদ্ধ হয়ে যাবে। তো শিবাকে নিয়ে হচ্ছে রেডি হয়ে পড়বো। আর রেডি কিন্তু আমি হচ্ছেও, যা আর আজকে হচ্ছে শিবাকে স্কুলে দিব আর কি। বেশ কিছুদিন হলে স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ বৃষ্টি ছিল। তারপরে হচ্ছে শুনছিলাম যে স্কুলে হচ্ছে মানে বৃষ্টির কারণে একটু স্টুডেন্টের উপস্থিতি তো কম, তো এই জন্যেই ভেবেছিলাম যে থাক, তাহলে হচ্ছে দেবো না। তো এখন হচ্ছে দিনগুলো সুন্দর হয়ে গেছে, মানে বৃষ্টিও নেই আর খুব যে একটা তাপমাত্রা গরম সেরকম কিছু নেই। তো ভাবলাম যে তাহলে স্কুলে তো মিস দেওয়ার দরকারই নেই, স্কুলে তো অবশ্যই যেতে হবে। তাই স্কুল ড্রেস পরে একবারই কিন্তু আমি হচ্ছে শিবাকে নিয়ে যাব, মানে কোচিং করে তারপরে হচ্ছে স্কুলে আমি নিয়ে যাব আর কি। আর ডালটা হচ্ছে বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে দিয়েছি একটু। এরকম কাঁচাটা যদি দেও না তাহলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে, আর একটু সরষের তেল দিতে হয়। তো পরে তো আবার সোমবার দেবোই। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি শিবার কোচিংয়ে। তো এদিকে হচ্ছে ক্লাস চলতেছে, আর এখানে এক ভাবির সাথে বসেছিলাম। তো এখানে কিন্তু আমরা 4জন বসেছিলাম, তো দুজনেই হচ্ছে আমি দুজনেই ভিডিওটাই করেছি। তো যারা হচ্ছে মন থেকে চায় না যে ভিডিও সামনে আসবে, তো তাদের কিন্তু আমি আসলেও আনি না। তো এই ভাবিটা আবার না করে না, তো এই ভাবি হচ্ছে আমার সাথে সবসময় ভিডিও করে। তো দেখো, বাসায় চলে এসেছি। আসার পরে হচ্ছে আমি একটু মাছের মাথা বের করব, কারণ মাছের মাথাটা হচ্ছে আজকে হবে লাউ ঘন্ট। আর বরাবরের জন্য লাউ ঘন্ট আমার বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, আর আমি যে রান্না করি যারা খায় তারা খুব প্রশংসা করে। তো আজকে সেই রান্নাটাই করব। তো সেদিন রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা আমি শেয়ার করিনি। তো আজকে করব হচ্ছে কাতল মাছের মাথা আছে, কাতলা মাছের, সেটা দিয়ে আমি করবো আর কি। তো এদিকে দেখো, আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি। এদিকে হচ্ছে 1টা বেজে গেছে, রান্নায় বসাইনি। তার মধ্যে হচ্ছে একটা চুলো কী দিয়ে কী করবো আমি ভেবে পাচ্ছি না কিছুই। ওই একটু যদি ওঠার এদিক ওদিক হয়ে যায় তাহলে না হয়ে গেছে আমার কাজের 12টা বেজে গেছে। তো এখন 12টা বেজে 1টাও বেজে গেছে। তো দেখো, এই কাপড় কিন্তু এই শাড়ি হচ্ছে আমি পরে বিয়েতে গিয়েছিলাম। তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো, যারা দেখেছো। তো সেই কাপড়টা আবার একটু ধুয়ে দিলাম। আর ধোয়াটার কারণ আছে, দেখো এত ভালো কাপড় কিন্তু আসলে ধুতে হয় না, তারপরে আমি ধুলাম। যে আমি ওখানে গিয়ে হচ্ছে, যেহেতু আমার মাটন খাওয়া হয়ে গেছে, মাংস মানে চিকেন মাংস এগুলো খেয়েছি, তো ওগুলো কিন্তু একটু ছিটে ফোটে কিন্তু পরে আর কি। তো এই সংজ্ঞা জিনিসটা কিন্তু আমি আর আলমারির ভিতরে ঢুকাতে চাই না, কারণ আলমারির ভিতরে যত সব ধোয়া ভালো কাপড় সেগুলো দিয়ে কিন্তু পরে মন্দিরে যাওয়া হয়, পুজো দেওয়া হয়, তাই না? তো এই জন্য হচ্ছে আমি ধুয়ে কাপড়টা হচ্ছে আবার শুকিয়ে রেখে দিলাম সুন্দর করে আলমারির ভিতরে। তো এদিকে দেখো, ডালটা আমি ফাইনালি সোমবার দিয়েছি। তো সোমবার দিয়ে আর চলে আসলাম হচ্ছে এদিকে কাপড়গুলো মানে মেলে দিতে, কারণ শুকাবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। তবু ভালো একটু রোদ্রের তাপ আছে, তো শুকিয়ে গেছিলো বিকালের মধ্যেই, না কাপড়গুলো সুন্দর শুকিয়ে গিয়েছিলো। তো সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছে। আমার আছে শিবার শার্ট আছে, তো শিবার শার্টও ধুয়ে দিয়েছি। আর আমার এই যে কাপড় ছিল যেটা পরে আমি শিবার কোচিংয়ে গিয়েছিলাম, তো সেটাই হচ্ছে ধুয়ে দিয়েছি। তারপর হচ্ছে কালকের কাপড় ছিল এটা, মানে কালকের 3 পিসটা ছিল, ধোয়া ছিল, কিন্তু জায়গা ছিল না জন্য হচ্ছে দেওয়া হয়নি। তো যাক, এখন সব কিছু মেলে দিচ্ছি। এই তো জায়গা একটু ম্যানেজ করে দিয়ে দিচ্ছি। আর বেলকুনি তো সেরকম একটা বড় হয় না, আর আমার বেলকুনি সেরকম বড়ও নেই। আর ভিতরে মেলে দিই না, কারণ চাপা একটু, তো এই জন্য। তো যাই হোক, বাইরে দিয়ে একটু দিয়ে দিই, আর রোদও বাতাসও পাবে। তো এখানে হচ্ছে আমি একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি। আর পরিপাটি বলতে যে একটু হচ্ছে সিরাম দিয়ে নিচ্ছি মুখে, আর একটু হচ্ছে
সানস্ক্রিন দিব, কারণ এমনিতেই মুখে আমার হঠাৎ করে স্পট পড়ে গেল, বুঝলাম না। তো তারপরে যেহেতু হচ্ছে আমি রান্নার কাছে আগুনের কাছে যাচ্ছি, তাই একটু দিয়ে নিলাম। কিন্তু সব সময় কিন্তু দেয়া হয় না বন্ধুরা, মানে মাঝে মধ্যে দিই। আর এদিকে হচ্ছে দেখো সিঁদুর, তো এদিকে হচ্ছে সিঁদুরটা পরে নেব। তো তারপরে দেখো আবার হচ্ছে রান্না করব, সেগুলো বানানো কিন্তু হয়নি, সেগুলো আবার কোটা বাছা ঝামেলা আছে। আর এদিকে আমি মানে যখন হচ্ছে কোচিং থেকে আসি, তখন হচ্ছে ওইখানে একটা লোক, মানে একটা হচ্ছে বৃদ্ধ মহিলা, উনি হচ্ছে সুন্দর একদম টাটকা টাটকা সবজি বেচে। আর উনি সবজি নিজের হাতেই চাষ করেন। তো ওই সবজি আমি যখনই যাই, চোখে পড়লে কিন্তু আমি নিয়ে আসি। তো আজকে আমি নিয়ে আসছি হচ্ছে পাট শাক, খুব সুন্দর একদম কচি কচি পাট শাকগুলো আমি হচ্ছে আজকে নিয়েছি। আর আমার সাথে যে ভাবিটা ছিল উনিও নিয়েছে, উনি নিয়েছে হচ্ছে কলমি শাক আর হচ্ছে পুঁই শাক। তো আমি নিয়ে আসলাম পাট শাক, কারণ আমার ঘরে একটু আবার পুঁই শাক ছিল আর কি, এই জন্য। তাই এদিকে দেখো এখানে বিছানাটা হচ্ছে শিবার বিছানাটা হচ্ছে তোলাই হচ্ছিল না। তো এই যে দেখো এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। তো এদিকে হচ্ছে তো ডাল কিন্তু হয়ে গেছে ফাইনালি। তো এদিকে হচ্ছে আমি ভাতের মানে জলটা বসিয়ে দিয়েছি গরম করতে, দিয়ে চলে আসলাম হচ্ছে যে শিবার বিছানাটা মানে ঝেড়ে দিতে। আর এই শিবার বিছানাটা করে দিয়ে হচ্ছে আবার হচ্ছে সবজি বানাতে বসবো। তো একটার পর একটা কাজ করতেই আছি, মানে খুব মানে তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম। তো এইটা একটা অবস্থায় একা সংসারে যা হয় আর কি, তো করলে মানে করা হয়, না করলে সেই কাজটা পড়েই থাকে, এই তো অবস্থা। তো দেখো এখানে হচ্ছে সবজি কাটতে বসলাম। তো যে একটু আছে সবজি, সেটা হচ্ছে এই যে পুঁই শাক। তো পুঁই শাক হচ্ছে আমি এখন, আর পুঁই শাক মানে চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে, ভাজি খেতেও খুব ভালো লাগে। তো তোমরা কি পুঁই শাক পছন্দ করো জানি না, তবে আমি কিন্তু খুবই পছন্দ করি, অনেক পছন্দ করি। আর আজকে বিকালে কী হয়েছে জানো, আজকে বিকালে হচ্ছে আমি গিয়েছিলাম টাকা দেয়। তো যাই হোক ছোটোখাটো একটা চালের বিজনেস করি, তো সেই কিছু টাকা বাকি পড়েছিল। তো যাই হোক বেরিয়েছিলাম হচ্ছে 7টার সময়, আর ঘরে এসেছি হচ্ছে আমি 9টার সময়। মানে এতক্ষণ ধরে আমি 2 ঘন্টা টাকা দায়ী করেছি, তা কি বলবো আর তোমাদের। তো যাই হোক, তো এখানে হচ্ছে দেখো শিবার বাবা হচ্ছে আখের শরবত নিয়ে আসছে, আখের রস। তো সেটা 1 গ্লাস একটু খেয়ে নিলাম, যে গরম পড়ছে। তো তেমনটা একটা গরমও না, তবে হচ্ছে আমার একটু সমস্যা হয় একটু গরম পড়লেই, তো এই জন্য খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে লাউয়ের ঘন্টটা মাছের মাথা দিয়ে এত টেস্টি হয়েছিল, কি বলবো, তোমরা একবার এভাবে রান্না করে খেও। আর আমি কিন্তু সোমবারে দিয়েছিলাম জিরা, আর হচ্ছে দিয়েছি এই তো রাঁধুনি। রাঁধুনি দিবে, একটা সুন্দর ঘ্রাণ আসে, টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আর একটু আদা জিরা বাটা দিয়েছি, আর বেশি কিছু দিইনি, একদম সাধারণভাবেই রান্নাটা করেছি। কাঁচা লঙ্কা তো দিবই, সেটা দিয়েছি। আর এখানে দেখো একটু বিট মানে কুচিয়ে নিচ্ছে, আর বিটের হচ্ছে মানে সালাদ খেতে খুব ভালো লাগে। তো শিবা তো খেতেই চায় না, তো যাই হোক আমি আর ওর বাবাই খাবো, তার জন্য অল্প করে একটু করে নিলাম। তো তারপরে এখানে একটু ওই যে পুঁই শাকটা রান্না করবো, আর আজকে পুঁই শাকটা একটু ভাজা ভাজা করবো, শুধু হালকা একটু মশলা দেবো। আর এখানে দিয়ে দেখো কালো জিরা সম্বার দিয়েছি। কালো জিরাটা না সম্বার, তো কালো জিরা সম্বার দিলে একটু ফ্লেভার আসে। কালো জিরা যদি হচ্ছে কখনো কোনো শাক ভাজি করো, তো অবশ্যই কিন্তু কালো জিরা সম্বার অবশ্যই দেবে। আর যদি একটু চটচটির মতো করো, তাহলে যেমন রাঁধুনি আছে, একটু জিরা আছে, এগুলো সম্বার দিলে এনাফ। তো যাই হোক আমি আজকে হচ্ছে ভাজা ভাজা করলাম, আর খুবই অল্প রান্না করেছি। ছিল যেহেতু খায় না, আর বেশি করে রান্না করলে দেখা যায় সারা দিন রাত গোর পারে, এ তো অবস্থার জন্য একদম অল্প করে রান্না করলাম। তো এখন এই যে দেখো সন্ধ্যা লেগে গিয়েছে, আর সন্ধ্যা বলতে রাত্রি বলতে পারো। আমি এসেছি টাকাদাতে। তো এটা হচ্ছে মাসি শাশুড়ি বাসায়, এখানে এসে একটু সময় দিলাম। একটা দিদির কাছ থেকে টাকা পাবো, সে বললো যে দিদি এখানে বসেন, আমি আসতেছি। তো ওনার জন্য অপেক্ষা করতে করতে তারপরে আসেই না, তারপরে দেখি যে ফোন অফ। মানুষের এত বিবেকবান মানুষ, বুঝতে পারছো, ছলনাবাই, একদম মানুষ ছলনাময়ী। তো যাই হোক, তো তারপর তার বাসায় গিয়ে কিন্তু আমি টাকাটা নিয়ে এসেছি। তো যাক, ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিদিটার পাশে থেকে টাটা বাই।